মুর্শিদাবাদের মানুষ খারাপ, এটা হিন্দুদেরকে কেউ জ্বালাইছে বা মারছে বা একটা দায়িত্ব আমরা তুলছি। আমার ফ্যামিলিতে তো হচ্ছে না, আমি টেনশন করতে যাবো কেন? তো আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে? আশা করছি সবাই আছো ভালো। আর আজকে ভিডিওটা হচ্ছে আমার দেশের জনগণ ও মমতা দিদির কাছে, ভিডিওটা শেয়ার করে দেবে সবাই। আর যে কথাটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের মানুষের উপর যে যেরকম জুলুম হচ্ছে, যেরকম মারা হচ্ছে, তারপর মারার থেকেও আরো খারাপ করছে, মার্ডার করে ফেলছে, মৃত্যু হয়েছে, এমন মারছে। তো সেই সব বিষয় নিয়ে আমরা ভিডিওটা করব। আর টপিকটা এটাই হচ্ছে, তার প্রথমেই আমাদের মুর্শিদাবাদের যেসব নেতারা আছে, টিএমসি দলের নেতারা, যারা নিজেরা মারামারি করছে, করছে, তাদেরকে বলছি যে তোমাদের কি সারা একটা মান সম্মান নাই? তোমাদের সারা লজ্জা লাগছে না? তোমরা কেমন মানুষ তাই ভাবে যে মমতার দিক থেকে হয়ে ভোট চাই বেড়াইছো, কুত্তার রকম করে চাই বেড়াইছো, বাড়ি করে বেড়াইছো। তারপর ওখানে মানুষের এই দশা হয়েছে, মুর্শিদাবাদের মানুষের। তোমরা কিছু প্রতিবাদ করছো না, তোমরা মিছিল করছো না, কি করছো, আন্দোলন করছো না, কিছুই না, কিন্তু ভোট চাই এরকম দেও গো ভাই, দেও, ভোটটা দেও, আমাকে দিও, মমতাকে ভোটটা দিও, এটাই। তাছাড়া কোনো কাজ নাই তোমাদের। আর তোমরা যদি কেউ থাকো তো আমাকে একটা দল দেখাও যে এরকম সাপোর্ট দিচ্ছে যে আমরা দেশের জনগণকে বাঁচাবো, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাবো, হিন্দুদের মুসলিমদেরকে বাঁচাবো, এরকম কেউ আছে একটা দল দেখাও আমাকে, যদি থাকে তাহলে। সব কি মমতা আরো কি বলছে, আরো গর্ব করে বলছে মন্দির বানাবো, হুমায়ুন কবির যখন যদি বাবরি মসজিদ বানাবো, মন্দির বানাবো, ই করবো, এইসব চিন্তা ভাবনাতে আছে। দেশের জনগণকে মারে ফেলছে, ই করছে, সেটার ভাবনা চিন্তা নাই। কি একটা বলছে কথা যে ভোলে বাবা জল নিয়ে যাচ্ছে, তাই ওদেরকে যেতে দিবে না, তাহলে রাস্তাতে, তারপর ট্রেনে সবাই যে মিছিল করছে, রাস্তা অবরোধ করছে, ট্রেন বন্ধ করছে, তাই বলছে। এটা কোন দিকে গেছে মাইন্ডটা, দেখেছো, ভেবেছো বিষয়টা? কারণ করবে না কেন? মানুষের দেখতে পাওয়া যাচ্ছে আজ এই কিছু দিনের মধ্যে 5-6টা মানুষকে মারা হয়েছে, মার্ডার হয়েছে 2-3টে। তারপর কি করছে? সেটা তো মানুষকে অবরোধ করতে পারে না, নেতারা তো কিছু করছে না, নেতারা তো পাল ছিটছে, দেও গো, এই দাও, ভোট দাও, এই করে বেড়েছে। নেতারা কিছু করছে? দেশের জনগণ তো করতে হবে। কি করবে? একেবারে মানুষকেও হাত ধরে বসে থাকতে পারবে? বসে থাকতে পারবে না, কিছু তো করতে হবে, আগাতে তো মানুষকে হবে। করতে যাও, খারাপ হয়েছে দেশের জনগণ। তারপর সাংবাদিক বলছে, হ্যাঁ এই সাংবাদিক এতদিন সাংবাদিকতা কোনো করেনি, কোনো নিউজ করেনি, কিছু করেনি। এখন নিউজ করছে যে রাস্তাতে বেল লাগাতে এরকম হচ্ছে, হচ্ছে, যে হিন্দুদেরকে জ্বালানোর জন্য করছে, হিন্দুদেরকে বার করার লেগে করছে মুর্শিদাবাদ থেকে। এসব উল্টাপাল্টা নিউজ হচ্ছে। কিন্তু যে মানুষ যে মারা যাচ্ছে, দেশের মানুষ মারা যাচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে মারছে ধরে পিটিয়ে, সেটা কোনো কথা নাই নিউজে। শালা নিউজ আলো কিছু বলেছে। বাস্তব কথা কি জানো? মানুষ যদি প্রতিবাদ করে তখন কি হবে? মানুষ খারাপ, মুর্শিদাবাদের মানুষ খারাপ, এটাই হচ্ছে কথা, বুঝতে না? তো কিছু যদি এখন করতে যায় তো মুর্শিদাবাদের মানুষ হিন্দুদেরকে বাঁচতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না, তাই এসব করছে। হায় রে মানুষ। আর এই কথার মধ্যে একটা কথা বলছি যে দেখাও, তুমি আমাকে একটা মানুষ দেখাও যে হিন্দুদেরকে কেউ জ্বালাইছে বা মারছে বা মারে ফেললো, এরকম কোনো কিছু হয়েছে ইন্ডিয়ার মধ্যে, দেখাও। যদি একটা দায়িত্ব আমরা তুলছি। আর এইসব বিষয় গেলে মানুষের কোনো গ্যারেজ নাই, মুসলিম বলো, হিন্দু বলো, যেই বলো, কারোর একটা গ্যারেজ নাই। কারণ কিসের জন্য? আমার ফ্যামিলিতে তো হচ্ছে না, আমি টেনশন করতে যাবো কেন? আমি রাস্তা অবরোধ করতে যাবো কেন? ভাই একটা কথা বলি, যখন নিজের ফ্যামিলিতে হবে তখন বুঝতে পারবা ভাই কষ্টটা কেমন হয়। বুঝতে? আমার ফ্যামিলিতে হয়নি, আমি বুঝি কষ্টটা লাগে ভাই। এত কষ্ট করে বিদেশে এসে কাজ করে, করে, তারপর লাখতে বেলা যদি মানুষের হাতে লাথি ঘুষি খেয়ে মরতে হয়, এর চাইতে খারাপ দিন নাই ভাই। আজ আমার হয়েছে বা লোকের হচ্ছে, কাল তোমার হতে পারে এরকম ফ্যামিলিতে, বুঝতে পারলে তো? তারপরে একটা যে সব ঘটনাগুলো হচ্ছে, কিন্তু একটা নিউজও দেখতে পাচ্ছ যে তাদেরকে যারা করছে সব জিনিস, তাদেরকে নিউজে দেখাচ্ছে যে তারা মারেছে, তাদেরকে অ্যারেস্ট করা হলো বা কিছু হলো, তাদের কি বলবো, তাদেরকে পুরো দল থেকে সাপোর্ট, নেতাদের কাছ থেকে ফুল সাপোর্ট দেওয়া আছে, তার জন্য এইসব গুলো করছে। একটা যদি মানুষকে ধরতো একটা প্রথম মার্ডার করার পরে, তাহলে অবশ্যই মানুষ ভয় করতো, কি করতো। কি এখন ভয় করছে না? যে ধরছে না তো পুলিশে সাপোর্ট করছে তো নেতারা সবাই, তো কি করবো তাই? এর জন্য আরো মানুষ সাহস করছে, আরো এরকম করছে, সব জায়গাতে এখন টুকটাক হচ্ছে। আর আমার একটা লাস্ট কথা, এইসব নেতারা যতই যাই বলুক আমরা এই করবো ওই করবো, সব নেতাকে বিশ্বাস করাই না, যেই হোক না কেন বিশ্বাস করাই নাই। ওই বলবে, দুদিন দেখাবে, দুদিন করবে, তারপরে সব শেষ, তারপর শেষ, কোনো শেষ, তারপর আর পাত্তাই না। তুমি কে? তুমি বাল বিকাল লড়াতাইলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর সবার কাছে পাঠিয়ে দাও ভিডিওটা যদি, ঠিক আছে? ভালো থাকো।